পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুটবল পছন্দ করে না। তো ফুটবল বিশ্বকাপ 2026 আমার খুব প্রিয় একটি দল। ব্রাজিলের পরে যেই দলটাকে আমি সাপোর্ট করে গেছি, স্পেন, ওইটাই বিশ্বকাপ নিল। তো ওই জন্য আমরা খুব খুশি। আর আমাদের খুশিতে আলিফাও ঘুম থেকে উঠে গেছে, মানে আমাদের চিল্লাচিল্লি শুনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন আরও একটি স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যাব আমার বড় বোন এবং মেজো বোনের বাসায়। দুই বাসাতেই আমাদের দাওয়াত আছে। তো আমি, আলিফা আর আম্মা যাব। আমার ছোটো বোনও যাওয়ার কথা ছিল, বাট বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, ওই জন্য ও আর যেতে পারছে না। তো আমরা রেডি হয়ে নিচ্ছি, আর আলিফাকে প্রথমেই আমি রেডি করিয়ে দিলাম। তো ও রেডি হয়ে তারপর ওর মাম্মিকে গিয়ে একদম টাটা দিয়ে আসছে, বলতেছে যে আমরা চলে যাচ্ছি। আর এদিকে এসে দেখি আমার বুড়িটা একদম মাথায় খুব সুন্দর করে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। তো ও বলতেছে যে ওর স্কিন নাকি রোদে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ও মাথায় এইভাবে কাপড় দিয়ে দিয়েছে। তো ওইটা নিয়ে আমি খুব হাসতেছি, কি পাখা বুড়ি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। একটু সামনে গিয়ে আমরা গাড়িতে উঠে যাব। আর প্রথমেই যাব আলিফার জুতা কিনতে, একটু মার্কেটে যাব। আলিফার যে জুতাটা ও ইউজ করতো সব সময়, ওই জুতোটা একদম ছোটো হয়ে গেছে। তো ও খুব আনইজি ফিল করে ওই জুতোটা পরতে। তো ওই জন্য ওকে এক জোড়া জুতা কিনে দিব। আর আমি বরাবরই আলিফার পছন্দ অনুযায়ী জুতা কিনে থাকি। তো কারণ জুতোটা ও পরবে, জুতো আসলে যদি কমফোর্টেবল না হয় তাহলে হাঁটতে খুব প্রবলেম হয়। তো ওই জন্য আলিফাকে প্রথমেই বলি যে তুমি জুতোটা আগে পরে নাও, পরে একটু হাঁটো, তারপর তোমার যেটা পছন্দ হয় তুমি ওইটা নিয়ে নাও। তো ওর পছন্দকে আমি আসলে খুব প্রায়োরিটি দেই। তো যাই হোক, এখানে অনেকগুলো জুতো ছিল, তো সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আলিফাকে বলতেছিলাম যে তোমার কোন জুতোটা পছন্দ তুমি দেখিয়ে দাও। তো ও যেটা পছন্দ করেছে, বেসিক্যালি আমারও ওইটা পছন্দ হয়েছে। এই জুতোটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, বাট আলিফা বলতেছে ওইটা নিবে না। তো ও যেটা পছন্দ করেছে ওইটাও আমার কাছে ভালোই লেগেছে। তো ওই জন্য ওই জুতোটাই নিয়েছি। তো এই যে ব্ল্যাকের মধ্যে জুতোটা, ওইটা ওকে পরিয়ে তারপর একটু বললাম যে তুমি একটু হাঁটো, দেখো তোমার কাছে ইজি লাগছে কিনা। তো ও বলতেছে যে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে। তো তারপর ওই জুতোটাই নিয়ে নিলাম। আর আমার জন্যও দেখছিলাম জুতো পছন্দ হয় কিনা। তো বাটাতে আসলে ডিজাইন সুন্দর থাকে না, বাট খুব টেকসই হয়। তো আমার যেই জুতোটা পছন্দ হয়েছিল ওইটা আমার সাইজের হয়নি। তো নেক্সট টাইম নিব। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম আমার বড় বোনের বাসায়। তো আমার বড় বোনের বাসায় ছিল দুপুরের দাওয়াত। তারপর রাতের বেলায় যাব আমার মেজো বোনের বাসায়। ওর বাসাতেই আসলে বিশ্বকাপ খেলাটা দেখব আমরা সবাই মিলে। তো ওই জন্যই আসলে আমাদের আশা। আর আমার বড় বোনের বাসায় এসেই দেখি অলিদরা এসে একদম খাওয়া দাওয়া করে ফেলছে। তো ওরা সবাই বলতেছে আমরা কেন লেট করলাম। তো বললাম যে একটু মার্কেটে গিয়েছিলাম, ওই জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর আলিফা তো খুব খুশি ওয়ালিদকে দেখে, আর ওয়ালিদও খুব খুশি হয়েছে। তো ওয়ালিদকে পাপ্পা দিল, আর একদম লিপস্টিক ভরে গেছে ওয়ালিদের গালে, আর ওইটা আবার খুব সুন্দর করে মুছে দিচ্ছে আলিফা। তো যাই হোক, তারপর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব, বসে গেছি। আর এইখানে ছিল গরুর মাংস, মাছের তরকারি, তারপর পোলাও, সাদা ভাত, পাতলা ডাল, মাছ ভাজি। তো ওইগুলোই ছিল। আর খুব মজা হয়েছিল। গরুর মাংসটা একদম সফট হয়েছে। আলিফা এমনিতে গরুর মাংস খেতে চায় না, ও পছন্দ করে খাসির মাংস, বাট গরুর মাংসটা ও খুব পছন্দ করেছে, খেয়েছে, একদম সফট হয়েছিল। আর আমার বোনদের রান্না তো বরাবরই মজা হয়। তো আমরা সবাই একসাথে বসে গেছি। তো ওয়ালিদরা আগে খেয়ে নিয়েছিল, আর আমরা এখন বসে গেছি। আমি, আম্মা, আমার বড় বোন আর আমার বড় বোনের মেয়ে, আমরা চারজন ছিলাম, বাকি আর সাথে আলিফা। তো আমরা এখন বসে গেছি খেতে। আর পোলাওটা এত মজা হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। আসলে এই চালগুলোই অনেক ভালো। এই পোলাওয়ের চালগুলো আলিফাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো আমার বোনকেও দিয়েছিলাম। এই চালগুলো আসলে খুবই মজা, বাজারে কিনতে যে চালগুলো পাওয়া যায় ওগুলোর মতো না।
তো ওই জন্যই হয়তো বা পোলাওটা বেশি মজা হয়। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে হয়, তো ওই জন্য একটু দই খেয়ে নিলাম। আর খুব রোদ উঠেছিল, দইটা বেশ ভালো লেগেছিল। আর সাথে ছিল পুডিং। এটা আমার বড় বোন ফার্স্ট টাইম বানিয়েছে, মানে ক্যারামেল ছাড়া পুডিংটা। তো ক্যারামেল ছাড়াও পুডিংটা এত মজা হয়, আসলে এটা না খেলে বুঝতাম না। তো আমার বড় বোন ফার্স্ট টাইম বানিয়েছিল, খুব মজা হয়েছিল। তো পুডিংটা কেটে তারপর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। তো যাই হোক, সবাই একসাথে হওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, ওইটার আনন্দই আলাদা। তো তারপর আমার মেজো বোন বলতেছে যে সবাই যখন একসাথে হয়েছি, আম্মাও সাথে আছে, তো আমরা একটু ঘুরে আসি। তো বিকেল বেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে গেলাম আমার খুব পছন্দের একটি জায়গা, আমার প্রিয় কলেজ প্রাঙ্গণে। তো এইখানে আসলে বিকেল বেলায় খুব বেশি জমজমাট হয়। তো এই জন্য বিকেলবেলায় একটু চলে গেলাম ঘুরতে সবাই মিলে। আর আলিফা বুড়ি তো গিয়েই বেলুন দেখতে পেল, ও তো বেলুনটা খুব পছন্দ করে, বাচ্চারা হয়তো সবাই। আর অলিদও বলতেছে যে বেলুন কিনে দিতে, তো অলিদ আর আলিফাকে সেম কালারেরই বেলুন কিনে দিলাম, কারণ দুইটা ডিফারেন্ট কালার হলে আবার আলিফা কান্নাকাটি করবে। তো ওই জন্য সেম কালারের দুইটা বেলুন কিনে দিলাম। আর এই যে আলিফা ও রাহিলের হাত ধরে হাঁটতেছে। রাহিল কিন্তু ছোটবেলায় খুবই দুষ্ট ছিল। আমার বড় বোনের মেয়ে জমজম, ও খুবই শান্ত ছিল। ওকে মানে বড় করতে আমার বোনের কোনো কষ্ট পেতে হয়নি, কারণ খুবই শান্ত ছিল। কিন্তু রাহিল খুবই দুষ্ট ছিল, আর এখন একদম শান্ত হয়ে গেছে। মানে বড় হলে আসলে চেঞ্জনেস আসে বাচ্চাদের মধ্যে, এইটাই দেখতে পেলাম। আর এইদিকে আলিফা আর ওয়ালিদ তো খেলতে খেলতে একদম জুতা খুলে খেলতেছে ওরা, মানে ওয়ালিদ এত খুশি হয়েছে, একদম নাচতেছে খুশিতে, আলিফাও সেম। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি, আর তারই মধ্যে দেখা হয়ে গেল আমাদের শহরের জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। তো দুইজনেই খুব ভালো মনের মানুষ, কথা বলে বুঝতে পারলাম। তো ওদের সাথে আলিফা, রাহিল, তারপর ওয়ালিদ সবাই ছবি উঠালো, ভিডিও করলাম। তো তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে একদম সোজা চলে আসলাম আমার মেজো বোনের বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাতে তো ওর বাসায় দাওয়াত। তো একদম সোজা চলে আসলাম আমার মেজো বোনের বাসায়। আর এসেই তো বাচ্চারা খেলাধুলা শুরু করছে। বাচ্চারা আসলে খেলতে পছন্দ করে, ওদের মধ্যে টায়ার্ডনেস কাজ করে না। ওইখানে ঘুরতে গিয়েও অনেক খেলেছে, এসেও আবার শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো পুতুল আনেনি বাড়ি থেকে, তো ও কাঁথা দিয়ে পুতুল বানিয়ে নিয়েছে। আর অলিদ এত পাকা, মানে ক্যামেরা দেখলেই খুব সুন্দর মুখটা নিয়ে সামনে চলে আসে, মানে আর এইভাবে বলতেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম কি, তো ও খুব সুন্দর বলতেছে যে ছোট্ট, কারণ আমরা ওয়ালিদকে আবার ছোট্ট বলে ডাকি আর কি। তো আর এইদিকে আমার বড় বোন বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছে। আমার বড় বোনের হাতের বিরিয়ানি রান্না খুব মজা। তো আমার মেজো বোনের বাসায় দাওয়াত হলেও মানে সবার বায়না যে আমার বড় বোন রান্না করবে বিরিয়ানি, কারণ ওর হাতের বিরিয়ানি দুর্দান্ত মজা হয়। তো এই যে খুব মজার বিরিয়ানি রান্না করেছে গরুর মাংস দিয়ে, খুব সফট হয়েছে, খুবই মজা হয়েছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম রাতের। আর রাতে 1টা থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ খেলা। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়লাম বিশ্বকাপ খেলা দেখতে। তো এই যে রাহিল কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, অনেক রাতে খেলাটা শুরু হয়েছিল, তো ওই জন্য ওয়ালিদ আর আলিফা ঘুমিয়ে গিয়েছিল। তো আমাদের আওয়াজ শুনে ওয়ালিদ আবার উঠে গেছে, তো কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে গেছে ওয়ালিদ। তো আমরা এখানে সবাই বেশিরভাগ ব্রাজিল সাপোর্টার, বাট ব্রাজিল তো ফাইনালে নেই, তো ওই অনুযায়ী আমরা স্পেনের সাপোর্ট করতেছি। আর রাহিল তো আর্জেন্টিনা, বাট রাহিল শেষের দিকে একদম চেঞ্জ হয়ে গেছে। ও দেখতেছে যে আর্জেন্টিনা জিততে পারবে না, তো ওই মুহূর্তে আবার বলতেছে যে না না আমি স্পেন সাপোর্ট করি। তো ওইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছি। আর ওই মুহূর্তে আবার আলিফা ঘুম থেকে উঠে গেছে, মানে আমাদের সবার আওয়াজ শুনে তো আলিফা ঘুম থেকে উঠে গেছে। আর ওই দিন আর্জেন্টিনা খুব বাজে খেলা খেলেছিল, সবাই হয়তো বা দেখেছেন। আর স্পেন তো বরাবরই ভালো খেলে এসছে একদম পুরোটা সময় বিশ্বকাপের।
তো আমি আলিফার আব্বুকে বলতেছিলাম যে আমার সাথে বাজি ধরো, কে জিতবে বলো। তো উনি আগেই বলতেছে যে না, স্পেন জিতবে, কারণ ফ্রান্স হেরেছিল স্পেনের কাছে সেমিফাইনালে। আর আলিফার আব্বু তো ফ্রান্সের সাপোর্টার। স্পেনের সব ফুটবলাররাই খুব ভালো খেলে, বাট আমার কাছে প্রিয় হচ্ছে লামিন ইয়ামাল। ওর খেলা দুর্দান্ত, অল্প বয়স, খুব ভালো খেলে ও। তো ওই দিন মিশরের সাথে আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল, ওই দিন যদি আজকের রেফারি মানে ফাইনালে যে রেফারিটা ছিল, তো ওই রেফারি যদি ওই দিন থাকতো তাহলে হয়তো বা আর্জেন্টিনা ফাইনালে আসতে পারতো না। তো যাই হোক, ওইগুলো নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তো ওইগুলো তো আপনারা হয়তো বা দেখেছেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সবাই একসাথে বসে একটা বিশ্বকাপ খেলা দেখলাম, যেটা খুব ভালো এনজয় করেছি আমরা সবাই। আর খেলা কিন্তু সবাই একসাথে বসে দেখলেই ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সারাদিন কি করলাম সবগুলোই আপনারা দেখতে পেয়েছেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।